জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওতে সূত্র অনুসারে কামিজ কাটিং করে দেখাবো A to Z। তা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে তোমাদের যে টিপসগুলো আমি বলে দেবো, সেই টিপসগুলো ফলো করে তোমরা যে কোনো সাইজের কামিজ বা কুর্তি কাটিং করতে পারো, আর তোমাদের কোনো অসুবিধা হবে না। তো কামিজটা কাটিং করার জন্য বন্ধুরা এখানে দেখো 2.25 মিটার কটন প্রিন্টের আমি কাপড় নিয়েছি। প্রথমে তোমরা যখনই এরকম কটন প্রিন্টের কাপড় নেবে, প্রথমে দেখে নেবে এই যে ফুলগুলো করা আছে, ফুলের মুখগুলো কোন দিকে আছে। তো ফুলের মুখগুলো আমার দেখো উপর দিকে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবে থাকলে তোমাদের কিন্তু সামনের পার্ট পিছনের পার্ট একসাথে কাটলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তখন তোমাদের কি করতে হবে, দেখো আমি এখানে এক পাটের কাপড় নিয়ে হিপের মাপ, হিপের 4 ভাগ আর তার সাথে 3 ইঞ্চি মতো 3 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে, আর এটাকে দেখো ফোল্ড করে নিচ্ছি, মানে 2 ভাঁজ করে নিচ্ছি। দেখো আমার দিকে জয়েন্ট সাইডটা রেখেছি আর এদিকে দেখো খোলা সাইডটা আছে। এইভাবে নিয়ে প্রথমে দেখো 2 পাট করে আমি কেটে নিচ্ছি। তো এটা কেটে নিলাম। এরপরে আবারও এইভাবে দেখো ফুলের মুখগুলো উপর দিকে থাকবে, আর এটাকে এইভাবে ভাঁজ করে নেব আর উপরের পাটটা বসিয়ে নেব, তাহলে দুটো পাট সমান সমান হবে। দিয়ে কেটে নিলাম। তো এই বাদবাকি কাপড়টা দিয়ে তোমরা হাতা কাটিং করতে পারবে, বা আমি তো এখানে হাতা করবো না, তাই হাতাটা কাটিং করছি না। তো দেখো এক্সট্রা কাপড়টা আমার থেকে গেল হাতা কাটিং করার জন্য। তো প্রথমে দেখো কাপড়টা আমি এইভাবে কেটে নিলাম। কেটে নিয়ে তো প্রথমে 2 ভাঁজ কাপড় এই যে বসালাম উপর দিকে ফুলটা করে সমান করে, তারপরে কিন্তু আবার একটা পাট বসিয়েছি, আর জয়েন্ট দিকটা কিন্তু আমার দিকে রেখেছি, আর দুটো পাটের খোলা দিকটা এদিকে আছে। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আমি রাখলাম, রেখে তারপরে ঝুলের মাপটা নিয়ে নিলাম। দেখো ঝুল আছে আমার এখানে 36 ইঞ্চি। তো তোমাদের হাইট অনুসারে তোমরা ঝুলের মাপটা নিয়ে নেবে। তো উপরে সেলাই মার্জিনটা ছেড়ে আমি ঝুলের মাপটা নিয়ে নিলাম। এরপরে দেখো 2 ইঞ্চি নিচে আমি ফোল্ড করে সেলাই করার জন্য 2 ইঞ্চি নিয়ে নিলাম। দেখো এটা যে কোনো সাইজের জন্য নিচে ঘেরটা ফোল্ড করে সেলাই করার জন্য 2 ইঞ্চি রাখতে হবে। তো 2 ইঞ্চি ফোল্ড করে সেলাই করার জন্য আমি রাখলাম। রেখে এবারে দেখো পুটের মাপটা নিতে হবে। পুট আছে আমার এখানে 15 হাফ হচ্ছে বন্ধুরা দেখো 7.5 ইঞ্চি। কিন্তু আমি এখানে 7.5 ইঞ্চি নেব না, পুট ভেঙে নেব। কারণ আমার পিছনের গলা আছে 8 ইঞ্চি আর সামনের গলা আছে 6.5 ইঞ্চি। যখনই এরকম ডিপ গলা থাকবে তোমাদের পুট ভেঙে নিতে হবে। তো বন্ধুরা আমি এখানে 7.5 থেকে ভেঙে 1 ইঞ্চি ভেঙে আমি 6.5 ইঞ্চি নিলাম শোল্ডারটা। তো এখানে পয়েন্ট করে নিলাম 6.5 ইঞ্চি, এখানেও 6.5 ইঞ্চি পয়েন্ট করে দুটো পয়েন্ট মিলিয়ে এখানে দাগটা স্ট্রেট করে নিলাম। দেখো এরপরে আমি আর্মহোলের জন্য পয়েন্ট করে নেব। আমার এখানে স্লিভলেস হবে, স্লিভলেস যখনই হবে তোমাদের আর্মহোলটা একটু কম নিতে হবে। তো আমি এখানে 6 ইঞ্চি নিলাম। দেখো আর যদি হাতা লাগাতাম তো 6.5 ইঞ্চি নিতাম। তো এখানে আমি 6 ইঞ্চি আর্মহোলের জন্য নিয়ে এদিকে দাগটা সোজা করে নিলাম। তো দেখো এরপরে কোমরের জন্য পয়েন্ট করে নিচ্ছি। কোমরের জন্য দেখো উপর থেকে দেখো আমি ইঞ্চি টেপটা রেখেছি। কোমরের জন্য 14 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, আর হিপের জন্য 20.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। তো বন্ধুরা হিপ ছাতি আর কোমরের পয়েন্টগুলো করে আমি দাগটা স্ট্রেট করে নিলাম। এরপরে ছাতি কোমর ও হিপের মেজারমেন্ট নিয়ে কাটিং করব। তো এখানে তোমাদের বলছি বন্ধুরা, তোমরা যদি বডি মাপ নিয়ে কামিজ কাটিং করতে যাও, বডির মাপটা নিয়ে, তো এখানে কামিজটা ছোট হয়ে যাবে, কাস্টমার কিন্তু আর ব্যবহার করতে পারবে না, খিচে যাবে। তো এখানে তোমাদের কি করতে হবে বলে দিচ্ছি। দেখো এখানে কিন্তু তোমাদের বডি মাপ যেটা থাকবে হিপ ছাতি কোমর, তার সাথে কিন্তু তোমাদের 2 থেকে 3 ইঞ্চি লুজ দিতে হবে। যদি কাস্টমার বেশি লুজ করতে চায় তখন 3 ইঞ্চি নেবে, আর যদি ফিটিংস করতে যায় তোমরা 2 ইঞ্চি লুজ দেবে, এর বেশি লাগবে না। তা সেটা কীভাবে দেবে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন আমার কোমর আছে 34, 34-এর সাথে 2 ইঞ্চি প্লাস করে নিলে কত হবে 36, 36-এর 4 ভাগ 9 ইঞ্চি, এটাই কিন্তু কোমরের মাপ থাকবে। তো বন্ধুরা এবার দেখো ছাতি আছে আমার 39, 39-এর সাথে 2 ইঞ্চি যোগ করলে হবে 41, 41-এর 4 ভাগ করলে হবে 10 ইঞ্চি আর 2 পয়েন্ট। দেখো এখানে হলো 10 ইঞ্চি আর 2 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ছাতির মাপ। এবার হিপ আছে আমাদের 42, 42-এর সাথে 2 ইঞ্চি যোগ করলে হবে 44, 44-এর 4 ভাগের 1 ভাগ হবে 11 ইঞ্চি। এটা হবে আমাদের হিপের মাপ। তো বন্ধুরা আশা করি তোমাদের বোঝাতে পারলাম। চলো এবার মাপগুলো নিয়ে নিই। তো প্রথমে আমি ছাতির মাপ নেব। দেখো ছাতি ছিল কত 39, 39-এর সাথে
2 ইঞ্চি যোগ করে হয়েছে 41, 41-এর 4 ভাগ 10 ইঞ্চি 2 পয়েন্ট নিলাম, 10 ইঞ্চি 2 পয়েন্ট। কোমর আছে 34, 34-এর সাথে 2 ইঞ্চি যোগ করে 36, 36-এর 4 ভাগ 9 ইঞ্চি, এখানে 9 ইঞ্চি নিলাম। এবার হিপ আছে 42, 42-এর সাথে 2 ইঞ্চি যোগ করে 44, 44-এর 4 ভাগ 11 ইঞ্চি, এখানে 11 ইঞ্চি নিলাম। এরপরে দেখো ঘেরটা কিন্তু তোমরা হিপ যা আছে 11 ইঞ্চি এরম স্ট্রেট রাখতে পারো, আবার তোমরা এখান 2 থেকে 3 ইঞ্চি ঘেরটা বাড়িয়ে নিতে পারো। তো আমি এখানে হিপের কাছে 1 ইঞ্চি বাড়িয়ে 12 ইঞ্চি নিলাম। বন্ধুরা ছাতি থেকে 3 ইঞ্চি নিচে দেখো আমি আরেকটা পয়েন্ট করে এখান থেকে দাগ কেটে নিচ্ছি, কারণ 40-এর উপরে যখন তোমাদের কামিজ বা কুর্তির মাপ থাকবে তখন কিন্তু তোমাদের আপার চেস্টের মাপটা নিতে হবে। তো আপার চেস্ট ছাতি থেকে 3 ইঞ্চি নিচে দাগ কেটে নিলাম। আপার চেস্ট আছে 37, 37-এর সঙ্গে 2 ইঞ্চি প্লাস করে নিলাম, নিয়ে হলো আমাদের 39, 39-এর 4 ভাগ নিয়ে নিলাম আপার চেস্টের জন্য। এইভাবে নেওয়ার পরে দেখো এখানে 1 ইঞ্চি মতো কাপড় কিন্তু আমাদের এক্সট্রা রয়ে গেছে। এই কাপড়টা থাকলে কিন্তু কি হয় বন্ধুরা, বগলের কাছে ফুলে থাকে। তো এইভাবে মাপ নিয়ে কাটিং করলে বগলের কাছে কাপড়টা ফুলে থাকবে না, ফিটিংসটা খুব সুন্দর হবে। তারপর দেখো ছাতির কাছে আমি 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিলাম, কোমরের কাছে 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিলাম, আর হিপের কাছে আমি 1 ইঞ্চি নেব, এর বেশি লাগবে না। হিপের কাছে 1 ইঞ্চি নিয়ে পুরো নিচ পর্যন্ত স্ট্রেট আমি দাগটা দিয়ে নেব। 1 ইঞ্চি যে এক্সট্রা কাপড়টা রাখলাম বন্ধুরা, এটা আমরা সাইড ফাড়াটা ফোল্ড করে সেলাই করে নেব। তো বন্ধুরা এই সূত্রগুলো তোমরা যদি ফলো করে একটা কামিজ বা কুর্তি কাটিং করো তাহলে তোমরা একটা পারফেক্ট কামিজ বা কুর্তি তৈরি করতে পারবে। তো দেখো আমার এখানে এক্সট্রা মার্জিনগুলো দেওয়া হয়ে গেল। কাস্টমার কোনো সময় যদি হেলদি হয়ে যায় তো এখান থেকে মানে কামিজ বা কুর্তিটা বাড়িয়ে আবার ব্যবহার করতে পারি। এরপরে আর্মহোলের শেপের জন্য দেখো প্রথমে আমি 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেবো, এটা পিছনের পার্টের জন্য, আর সামনের পার্টের জন্য এই যে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। তো আর্মহোল আর শোল্ডারের কাছে 1/2 ইঞ্চি তোমাদের ডাউন দিতে হবে। তারপরে আর্মহোল যতটা থাকবে সেটাকে ভেঙে নেবে, ভেঙে নিয়ে এই যে পয়েন্টটা ধরে প্রথমে 1.5 ইঞ্চি পয়েন্টটা ছুঁয়ে একটা এইভাবে আর্মহোলের শেপ দিয়ে দেবে। তারপরে তোমরা যেটা 1 ইঞ্চি আমি পয়েন্ট করেছিলাম সেখান থেকে এইভাবে আর্মহোলের শেপটা দিয়ে নেবে। বন্ধুরা এবার গলার জন্য পয়েন্ট করে নিচ্ছি। দেখো আমি এখান থেকে 2.5 ইঞ্চি নিলাম, আর সামনের গলার ডিপটা আমি 6.5 ইঞ্চি নিলাম, আর পিছনের গলার ডিপটা রাখলাম 8 ইঞ্চি, আর উপরের মতো নিচেও আমি এখান থেকে 2.5 ইঞ্চি নিলাম। দেখো 2.5 ইঞ্চিগুলো নিয়ে 2.5 ইঞ্চি করে নিয়ে আমি এনে দাগটা সোজা করে নেব, তারপর দাগ অনুসারে কেটে নেব। এখানে পুরো আমার ড্রয়িংটা হয়ে গেছে। তো প্রথমে আমরা পিছনের পার্টের মানে দাগ অনুসারে কেটে নেব, কারণ প্রথমে আমরা সামনের পার্টে আর্মহোল কাটতে হবে, সেটা কাটবো না। তো দেখো আমি এখানে দাগ অনুসারে কেটে নিয়েছি, আর প্রথমে আমরা পিছনের পার্টটা সরিয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু আমরা সামনের পার্টটা কাটিং করব। তো সামনের পার্টের গলাটা আমার 6.5 ইঞ্চি ছিল, তো আগে আমি 6.5 ইঞ্চি কেটে নিয়েছি। আর তারপরে পিছনের গলাটা ডিপ আছে 8 ইঞ্চি, তা পিছনের গলার ড্রয়িংটা আমি আরেকবার করে নিচ্ছি। করে নিয়ে পিছনের গলাটা কেটে আমি পিছনের পার্টটা সরিয়ে নেব। তোমরা সব সময় কিন্তু পিছনের পার্টটা সরিয়ে তবে সামনের পার্টের তালপাটটা কাটবে, তা না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো দেখো পিছনের পার্টটা সরিয়ে নিলাম, সামনের পার্টটা তালপাটটা আমি এবার কেটে নেব। কাটলে আমার তো এখানে হাতা কাটিং করব না বন্ধুরা, তাই যে তোমাদের হাতা কাটিং দেখাবো। তো ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো ও ভালোবাসা দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় শ্রীকৃষ্ণ।